আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সালামের উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ক্লাসের টপিক হলো বিএসসি ইন নার্সিং ফার্স্ট ইয়ার অ্যানাটমি পেপার 1 ইকিউ সাজেশন ইকিউ সাজেশন। তো এখন আমার কথা হলো, আপনারা আশা করি আপনাদের পুরো বই শেষ। এখন আপনারা শুধু রিভাইজ দিবেন এবং প্রিপারেশন নিবেন ফাইনাল এক্সামের জন্য। তো এখন আপনাদের পুরো বই পড়া শেষ। এখন আপনারা কিভাবে প্রিপারেশন নিলে আপনাদের পরীক্ষাটা ভালো হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওটা করার ক্ষুদ্র চেষ্টা করলাম। তাহলে আসি আমরা যেই ইকিউ কিভাবে পড়তে হবে আমি এখানে যেই কোশ্চেন গুলো নিয়ে আসছি এগুলো বিগত পড়ে যে কোশ্চেন গুলো বারবার রিপিট হয়েছে সেই কোশ্চেন গুলো আমি এখানে আপনাদের জন্য তুলে নিয়ে আসছি। তো এখন আমরা দেখি কি কি কোশ্চেন আসছে। ফার্স্ট কোশ্চেন দেখি, give an account of the morphological structure of heart, pointing out its location, morphological features, blood supply and nerve supply with use diagram. First question. Second question আসছে, describe the uterus, mentioning its morphological features, support and supply, location, part, position, use diagram. Third question, write down the boundaries and content of the femoral triangle, use diagram. Why is femoral hernia common in females? Mention the 10 factors responsible for venous rectum. Fourth question, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই প্রথম তিনটা কোশ্চেন পড়লাম, দেখলাম প্রত্যেকটা কিন্তু ইউজ ডায়াগ্রাম ইউজ ডায়াগ্রাম ইউজ ডায়াগ্রাম। এখন আপনাদের মাথায় এটা রাখতে হবে যে অ্যানাটমি কোশ্চেনে এটা শর্ট, ইকিউর বেলায় কোশ্চেন আসুক, ইউজ ডায়াগ্রাম লেখা থাকুক আর না থাকুক, আপনাদের কি করতে হবে? ইউজ ডায়াগ্রাম আর্ট করতে হবে, চিত্র আর্ট করতে হবে। চিত্র আর্ট করলে আপনি বাকি কোশ্চেন, বাকি ডিটেলস না লিখলে যদি চিত্র এঁকে দেন আপনাকে নাম্বার দেওয়ার জন্য স্যার বাধ্য। তো আপনাদের মাস্ট কি শেখা উচিত? চিত্র ডায়াগ্রাম আঁকা শেখা উচিত। তো ফোর্থ কোশ্চেন, describe the diaphragm, mentioning its origin, insertion, action and structure, position through its major opening with diagram. এই যে diagram, action, feature of diaphragm. Describe the constituent formation, circulation, absorption and function of CSF. এই CSF, cerebrospinal fluid. এখন এই কোশ্চেনটা আমাদের এসকিউ তে আসবে, ইকিউ তে আসবে। এটা এসকিউ তে আসে, ইকিউ তে আসে, বুঝা গেছে? সিক্স কোশ্চেন, ডিসক্রাইব দ্য লিভার, পজিশন আউট ইটস সারফেস, বাউন্ডারিজ, রিলেশন অফ ইটস রাইট ল্যাটারাল সারফেস এন্ড ফাংশন। এই কোশ্চেনটা অনেকবার আসছে, এই কোশ্চেনটা বিগত বোর্ডে অনেকবার আসছে। তারপর স্টেট দ্য ডেফিনেশন, composition, function and morphological classification of bone with example. এই কোশ্চেনটাও কিসের জন্য? আপনি ভাইবা কোশ্চেনও পাবেন, ভাইবা বোর্ডে আপনাকে এই কোশ্চেনটা মাস্ট জিজ্ঞেস করবে। এই কোশ্চেনটা ভাইবা বোর্ডে আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে। এটা এসকিউ শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, ইকিউ হিসেবে আসতে পারে। এই 8 নম্বর কোশ্চেন দেখি আমরা, নেম female reproductive organ, location, part, position, support of the uterus, give and account of 4 part of the female internal reproductive organ and external. আপনাদের একটা কথা বলে রাখি যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এখান থেকে একটা কোশ্চেন
মানে প্রতিবার আসে। আসে বলতে ধরেন এসিকিউ তে আসতে পারে, ইকিউ তে আসতে পারে। বুঝা গেছে? তো আমি এখন প্রথম থেকে শুরু করি। এই যে গিভ অ্যান্ড হার্ট, এই যে হার্ট কোশ্চেনটা, এটা এত কমন একটা কোশ্চেন। এটা আপনারা কিন্তু অ্যানাটমি বায়োলজিতে পড়ছেন, ইন্টার ফার্স্ট ইয়ার যখন ছিলেন, সেটা আপনারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। সেটাকে আপনি ইংলিশে কিভাবে মানে শর্ট করে লেখা যায় সেটা আপনারা বইয়ে পাবেন। বই আপনি কোথায় পাবেন? 256 থেকে 264 পৃষ্ঠার মাঝে এখানে যা যা আছে সব কোশ্চেন পাবেন। কোন কোন বোর্ডে আসছে? এই বোর্ডটা আসছে 23, 25, 22, 23। কি কি? 23, 22, 25, 23, 22, 25। এই কোশ্চেনটা আসছে 3 বার। কয়বার? 3 বার। এটা এসিকিউ তো আসতে পারে। Describe the uterus, mention its morphological features, support and supply, location, part, position, use diagram. এই কোশ্চেনটা আসছে 2 বার, 25, 21। দুইটা বোর্ডে আসছে এই কোশ্চেনটি। কয়টা বোর্ড? দুইটা বোর্ডে আসছে, 2 বার আসছে। এটা কোথায় পাবেন? 492 পেজ, 492 পেজ বইয়ে। তারপরে write down the boundaries and content of the femoral triangle, use diagram. Why is a femoral hernia common in female? Mention 10 factors responsible for venous rectum. এই কোশ্চেনটা আসছে হলো 2 বার, 25 এবং 22। 25 এবং 22 বোর্ডে 2 বার আসছে। এখন আপনার এটা এই বইটা কিন্তু বেশি পাবেন না, মেন বই পাবেন। এটা পাবেন একটা ছোট একটা বই আছে আপনাদের, ওই বই পাবেন। কত পেজ? ওই পেজ পাবেন হলো পেজ নাম্বার 12, 13। আর হইলো যে এই কোশ্চেনটা পাবেন হলো নিউ লেখা আছে, বইয়ের উপরে নিউ লেখা আছে, ওইখানে পাবেন হইলো 2 নাম্বার পেজ। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে আসি 4 নাম্বার কোশ্চেনে। ডিসক্রাইব দ্য ডায়াফ্রাম, মেনশন ইটস অরিজিন, ইনসারশন, অ্যাকশন এন্ড স্ট্রাকচারস, পাসিং থ্রু ইটস মেজর ওপেনিং উইথ ডায়াগ্রাম, অ্যাকশন ফাংশন ডায়াগ্রাম। বুঝা গেছে? এই কোশ্চেনটা আসে 2 বার, 23। এই কোশ্চেনটা কবার আসছে? 2 বার, 23 এবং 24। দুইটা বোর্ডে আসছে, 23, 24 দুইটা বোর্ডে আসছে। এটা আপনাদের বডির পার্ট, যে এখান থেকে এইটুক যে পার্টটা আছে সেইটা সেই নিয়ে আলোচনা। আপনার যদি বইয়ের 366 পেজ, 366 এন্ড 68 পেজে গেলে আপনি পেয়ে যাবেন। Describe the constitution, formation, circulation, absorption and function of CSF, cerebrospinal fluid. এই কোশ্চেনটা আপনাদের জন্য এসিকিউ এবং ইকিউ দুই ক্ষেত্রেই আসে। তো এটা কোথায় হবে? এটা হলো 300, এটা 300 কত পেজ? 19 এবং 319, 20। এই 319, 20 পেজে এর দুইটা আনসার আছে। আর এটার কোন কোন বোর্ডে আসছে? 24 বোর্ড এবং 21। কি বোর্ড? 21, দুইটা বোর্ড। তারপরে ডিসক্রাইব লিভার। এটা তো ডিসক্রাইব লিভার বলতে আপনি কি কি লিখবেন? পজিশনিং লিখবেন, তারপরে সারফেস, বর্ডার্স, রিলেশন অফ রাইট ল্যাটারাল সারফেস, এটা ফাংশন। এটা ডিসক্রাইব বলে, ডিসক্রাইব লিভার। এটা একটা বোর্ডে আসছে, আর আরেক বাকি বোর্ডগুলোতে উল্লেখ করে দিছে আর কি, উল্লেখ করে দিছে এভাবে পজিশন আউট অফ দ্য সারফেস ইটিসি। তো এইটা আপনি পাবেন 432 থেকে 37 পেজ, 432 থেকে 37 পেজে এই কোশ্চেনটা পাবেন। বুঝা গেছে?
এই কোশ্চেনটা কিন্তু 23, 22, 21, 24ও দেয় নাই, 25ও দেয় নাই। তার মানে এটা আপনাদের জন্য 26 সালে আসতেছে। 26 সালে এই কোশ্চেনটা আসতে পারে। এসিকিউ বা কিসে? এসিকিউ বা ইকিউতে এই কোশ্চেনটা আসবে। ঠিক আছে? তারপর স্টেট ডিফিনিশন, কম্পোজিশন, ফাংশন এন্ড মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনাকে এই কোশ্চেনটা আপনাকে মাস্ট বি ভাইবারে ধরবে। ভাইবার জন্য আপনি পড়ে রাখেন। ভাইবার জন্য যদি পড়ে রাখেন তাহলে আপনার মেন এক্সাম জন্য হয়ে যাচ্ছে। এটা ইকিউর জন্য আসতে পারে, এসিকিউর জন্য আসতে পারে। ডিফাইন বোন, ক্লাসিফিকেশন বোন, মরফোলজিক্যাল উইথ এক্সাম্পল, এটা আসতে পারে। এটা 24 সালে আসছে, 20 সালে আসছে। তো 25 সালে আসে নাই। 25 সালে আমাদের ছিল। 25 সালে যারা এক্সামে তাদের জন্য ছিল। ভাইবা বোর্ডে অবশ্যই ধরে। তো এটা আসছে 24 বোর্ড এবং 20 বোর্ড। ঠিক আছে? এটা কিন্তু মাস্ট বি আসে। নেক্সট, নেম female reproductive organ, location, part, position, support of the uterus, give an account of for part of the female internal reproductive organ and external organ, external। এই কোশ্চেনটা আর হলো মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা আপনারা পড়ে রাখবেন। এটা অবশ্যই আপনাদের এক্সামে আসতে পারে। এই যে মেলের যেটা ছিল, মেলের এটা ছিল, এটা আসছিল সাপ্লি এক্সামে। সাপ্লি যারা দিছে মানে তাদের যে এক্সামে মেল আসছে, কিন্তু ফিমেল আসছে হলো মেন এক্সামে। তো এটা কই পাবে? 490 থেকে 495 এখানে পাবে। এই কোন কোন বোর্ডে আসছে? 2020 এবং 22। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে শুধু যেগুলা বোর্ড বারবার রিপিট করছে সেগুলা, এরপর আমি নিয়ে আসবো। এরপর আছে যেগুলা শুধু একবার, যে কোশ্চেন গুলা করার জন্য, কোশ্চেন হার্ড করার জন্য যে কোশ্চেন গুলা করে সেগুলো শুধু একবার করে দেয়। ধরেন আপনাকে 3টা কোশ্চেন দিবে হলে রেগুলার রিপিট করছে, আর 3টা কোশ্চেন দিবে হলে যেগুলা মানে কোশ্চেন হার্ড করার জন্য একবার করে, মানে একটা মানে যেগুলা বিগত বোর্ডে একবার আসছে সেই বোর্ড গুলা সেই কোশ্চেন গুলা একবার করে দেয় কোশ্চেন। তো আশা করি আপনারা বুঝছেন। যে এই ছবিটা আপনারা এক মিনিটের জন্য অ্যাসেস নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। তো আমরা এখন দেখব পরের কোশ্চেন গুলা, মানে পরে একবার করে যে কোশ্চেন গুলো দিয়েছি সেই কোশ্চেন গুলো একবার দেখবো আমরা। ঠিক আছে, আসেন দেখি কি কোশ্চেন। তো প্রথম 9 নম্বর কোশ্চেন হলো রাইট ডাউন দ্য বাউন্ডারিজ এন্ড কন্টেন্ট অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি ট্র্যাক দ্য অর্ডিনারি পাথওয়ে। বুঝছেন? তো এখন এই কোশ্চেনটা আসছে 24 সালে। কোন সালে? 24 সালে। কয়বার আসছে? এই কোশ্চেন 25 সালে আসছে। 25 সালে কত নাম্বার পেজ পাবেন? এটা পাবেন হলো 338 নাম্বার পেজে আপনার এই কোশ্চেনটা পাবেন। পরের কোশ্চেনটা দেখি। ডিসক্রাইব দ্য ডিফারেন্ট লেয়ার্স, অ্যাপেন্ডেজ এন্ড ফাংশন অফ দ্য স্কিন। এই কোশ্চেনটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আসছে হলো 25 সালে। এটাও 25 সালে। পাবেন কোথায়? 502 বা 3, 502 বা 3-এ এই কোশ্চেনটা পাবেন। কোন সালে আসছে? 525 সালে আসছে। পরের কোশ্চেন দেখি। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্প্লিন, stating its general feature, location, relation and function। এই কোশ্চেনটা আসছে হলো 2025 সালে। এটা কোথায় পাবেন? 2025 পাবেন হলো 295 পেজে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি। বলছে ডিসক্রাইব দ্য ল্যারিংস, পয়েন্টিং আউট ইটস লোকেশন, extension, name of cartilage and interior of its cavity, use diagram। মনে রাখতে হবে আপনাদের কিন্তু মাস্ট বি ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। ল্যারিংস
এইটা আসে 2025-এ, বললাম একবার 2024 আসে 2024, সরি 2024 পাবেন কোথায়? 373। কত পেজ? 373। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। গিভ অ্যাকাউন্ট অফ দ্য ফিমেল ব্রেস্ট stating its location, extension, structure, blood supply and lymphatic drainage. আপনার ইকিউতে অনেকগুলা চাই, লোকেশন আছে, কোথায় অবস্থিত, তোমার এক্সটেনশন, স্ট্রাকচার, ব্লাড সাপ্লাই, কিভাবে ব্লাড যায় আসে, লিম্ফেটিক ড্রেনেজ সবকিছু চাই। এখন এইটা কোশ্চেনটা আসছে হলো কোশ্চেন ব্যাংক পাবেন 2024, এটা 2024 আসছে। পরে কোশ্চেন দেখি। ডিসক্রাইব রাইট কিডনি মেনশনিং ইটস কভারিং, এক্সটার্নাল ফিচার, রিলেশন, ব্লাড সাপ্লাই অ্যান্ড ফাংশন। কিডনি অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের শর্ট কোশ্চেনে পাবেন আর ইসেও পাবেন, ইকিউতে পাবেন, এসিকিউ দিতে পারে, ইকিউ দিতে পারে। এটাও 24 বোর্ড, 15-24 বোর্ড। পরে কোশ্চেন যাই। নেম দ্য ফর্মেটিভ element of the shoulder joint. Name the formative element of the shoulder joint. How it is establishing of shoulder joint maintained. ঠিক আছে, তারপর হোয়াট ইজ দ্য রোটেটর ক্রাফ। এটাও পাবেন কোথায়? এসিকিউতে এবং এসিকিউ এবং ইকিউ দুইটা। 2023 সাল, 2023, 185 পেজ, 185 পেজ। তারপরে write down the muscle of the interior abdominal wall. State the content of the true pelvic. Name the structure passing at the level of the transpyloric plan. এখানে তিনটা কোশ্চেন করছে, কিছু কিছু ইকিউতে আছে যে কোশ্চেন এসিকিউর অনেকগুলো পয়েন্ট, তিনটা এসিকিউ মিলে একটা ইকিউ। এখানে কিন্তু তিনটা এসিকিউ আছে, এখানে একটা এসিকিউ, এখান থেকে এটা একটা এসিকিউ, এখান থেকে এটা একটা এসিকিউ, তিনটা এসিকিউ মিলে একটা ইকিউ দিছে। যখন কোশ্চেন অনেক হার্ড করে তখন এমন করে আর কি। ধরেন এখন তো আপনাদের নতুন কারিকুলাম, আপনাদের জন্য কোশ্চেনটা অনেক নতুন ভাবে করবে, সৃজনশীল। আপনি সৃজনশীল পরীক্ষা দিচ্ছেন না ইন্টারে, অমন সৃজনশীল টাইপে করতে পারে। আসেন, এটা আসছে হলো, এটা আসছে 2023 সাল। কত পেজে পাবেন? এই কোশ্চেনটা পাবে হলো, এটা পাবেন 206। কত পেজ? 206, ঠিক আছে। আর এই কোশ্চেন স্টেট দ্য কন্টেন্ট অফ দ্য পেলভিক, এটা হলো 117 পেজ, 177 পেজ এই কোশ্চেন। আর এই নেম দ্য স্ট্রাকচার পাসিং এট দ্য লেভেল অফ দ্য ট্রান্সপাইলোরিক প্লান, এই কোশ্চেনটা পাবেন হলো আপনি সেকেন্ড, আরেকটা ছোট একটা বই আছে না আপনাদের অ্যানাটমি ছোট বইয়ের, নিউ 31 পেজ, নিউ 31 পেজ, ঠিক আছে। ডিসক্রাইব মেনিনজিস মেনশনিং ইটস ডিফারেন্ট লেয়ার্স এন্ড ফাংশন। মেনিনজিস কি? মেনিনজিস হইলো যে ব্রেনের, আমাদের মাথার ব্রেনে যে একটা পর্দা থাকে ওটা মেনিনজিস বলে। ডিফারেন্ট লেয়ার আছে, ওই লেয়ার গুলা এখানে বলতে, আর ফাংশন, এটা কি কি কাজ করে। গিভ দ্য ডিফারেন্ট বিটুইন সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পেথেটিক নার্ভ সিস্টেম। এটা একটা আর এটা আলাদা, এটা কিন্তু একটা এসিকিউ। এই দুই বললাম না, এসিকিউ আর দুইটা, অনেকগুলো এসিকিউ মিলে একটাই করে ইকিউ বানায়। এই যে এটা আসে 2023। কোথায় পাবেন? এইটা পাবেন মেনিনজিস, এটা পাবেন 318 পেজ, 318। আর এই সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক যেটা আছে, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক যেটা, এটা পাবেন কোথায়? 328 পেজ, ঠিক আছে। 18 নাম্বার কোশ্চেন। ডিসক্রাইব দ্য টাং পয়েন্টিং আউট ইটস পার্ট, সারফেস, পেপিলা, নার্ভ অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ফাংশন।
আর ইউজ ডায়াগ্রাম, আপনাদের বারবার বলতেছি ডায়াগ্রাম মাস্ট বি, আপনারা শিখবেন। ডায়াগ্রামের জন্য আপনাদেরকে নাম্বার দিতে বাধ্য। আপনি যদি ডায়াগ্রাম না লেখেন, আপনি যদি ফুল আনসার করে আসেন একটা ইকিউ, আপনি দিবে 5। আর যে এসিকিউ মানে একটা যদি ডায়াগ্রাম আঁকেন, ওই ডায়াগ্রামের জন্য আপনি 8 বা 9 ওইখান থেকে পাইতে পারেন একটা ইকিউ থেকে। এটা আসে 2022 সালে। 22 এটা পাবেন কোথায়? 12 412 পেজ। বুঝা গেছে? তারপরে পরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, স্টেট দ্য নেম অফ দ্য কার্নিয়াল এন্ড স্পাইনাল নার্ভস উইথ নাম্বার। এটা একটা কোশ্চেন। হোয়াট দ্য ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস এন্ড সেরিব্রাম। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা আর হলো যে সিম্পাথেটিক পার, এই যে মেনিনজিস, এর সাথে রিলেটেড। বুঝা গেছে? এর সাথে রিলেটেড। তো মানে বললাম না, ঘুরায় পেঁচায় দেয়, এইটা আর কি একবার করে আসে। তো এটা স্টেট দ্য নেম এন্ড ক্রানিয়াল স্পাইনাল নার্ভ, এটার সাথে এটা রিলেটেড, দুইটা রিলেটেড। এটা আসে 2022 সালে। কত পেজ পাবেন আপনারা? এই কোশ্চেনটা পাবেন, এই যে, হ্যাঁ, কই, হ্যাঁ, এই কোশ্চেনটা পাবেন হলো 322 পেজ। আর এইটা পাবেন, নিচেরটা পাবেন হলো 313 বা 15। বুঝা গেছে? তো এইটার অ্যাসেস নিয়ে নেন, আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো এখন আমরা পরের কোশ্চেন গুলো দেখি। তো পরের কোশ্চেন গুলোতে 20 নম্বর কোশ্চেন আমরা দেখি যে ডিসক্রাইব দ্য ফ্যারিংস, মেনশন ইটস লোকেশন, এক্সটেনশন, পার্ট, স্ট্রাকচার এন্ড ফাংশন উইথ ডায়াগ্রাম। আপনাদেরকে বারবার বলতেছি কি আমি, যে আপনারা কাইন্ডলি সবকিছু যেটাই পড়বেন অ্যানাটমির জন্য ডায়াগ্রামটা, চিত্রটা আঁকা শিখবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা আছে, এটা আসছে 21 সালে। কোন সালে? কোন সালে? 21 সাল। কত নম্বর পেজে পাবেন এটা? 73, 373, 373 নম্বর পেজে এটা পাবেন। শেষ। 21 নম্বর কোশ্চেনে আমরা যাই। ক্লাসিফাই ব্লাড ভেসেল অ্যানাটমিক্যালি উইথ এক্সাম্পল, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। ঠিক আছে? এটা আপনাদের জন্য কিসে আসতে পারে? এসিকিউ এবং ইকিউ দুইটা। এটা এসিকিউ এবং ইকিউ দুইটার জন্য আসতে পারে। 21 সালে। এটা কোথায় কবে আসছে? 21 সাল। কত নম্বর পেজে পাবেন এটা? 253। কত? 53 পেজ। বুঝা গেছে? পরের কোশ্চেন আমরা যাই। 22 নাম্বার কোশ্চেন, ডিসক্রাইব দ্য লাং, মেনশনিং ইটস মরফোলজিক্যাল ফিচার, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এন্ড লিম্ফেটিক ড্রেনেজ। এই লাংটা অনেক ইম্পর্টেন্ট। লাংটা আপনারা কাইন্ডলি এবার দেখবেন। এটা আসছে কবে? 2021 সালে। কত নাম্বার পেজ পাবেন আপনার এটা? 78। কত? 78। আশা করি বুঝতে পারছেন। ডিসক্রাইব দ্য লাইন, এটা অনেক ইম্পর্টেন্ট। এবার আপনারা এটা দেখে যাবেন। এখানে আমি মোট আপনাদেরকে 22টা কোশ্চেন কি করছি। 22টা থেকে আপনার 6টা কোশ্চেন কমন আসতে পারে। যদি না আসে, না আসলেও 4টা কোশ্চেন আপনারা কমন পাবেন। 22টা কোশ্চেন থেকে আপনারা কমপক্ষে 6টা বা কি 4টা কমন পাবেন। 4টা কমন আসবেই। এই 22 থেকে আবার আপনারা কি পাবেন? এসিকিউ পাবেন। কি পাবেন? এসিকিউ পাবেন। এই 22টা কোশ্চেন গুলো আপনারা কি কি পাচ্ছেন? এসিকিউ কয়েকটা পড়া হয়ে যেতেছে এখান থেকে। তারপর পড়া হয়ে যেতেছে কি ইকিউ। ইকিউ তো এগুলা, এই কিউ গুলো পড়লে আপনাদের আর কোনো পড়া লাগবে না। আশা করি আপনারা এই ক্লাসটা মোটামুটি বুঝতে পারছেন। এই ক্লাসটার মধ্যে নেওয়া হচ্ছে যে আপনাদের সাজেশনটা ছোট করে দেওয়া 22টা কোশ্চেন। আমি কিন্তু বোর্ডে যেগুলো আসছে ওইগুলাই দিছি, কিন্তু কয়েকটা কোশ্চেন কম দিছি আর কি।
আশা করি আপনারা পড়ালেখা নিয়মিত করতেছেন। আর এই ভিডিও দিয়ে দ্বারা আপনার যদি কোনো উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। চেষ্টা করছি আপনাদের জন্য। তো আশা করি আপনারা রেগুলার নিয়মিত পড়তে বসবেন। রেগুলার ১ ঘন্টা পড়লেই বিএসসি নার্সিং এ ইজি কভার দেওয়া যায়। পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আশা করি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।